আজ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার। এখন তুলে ধরবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা খবর। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। প্রতিদিন নির্ভুল ও আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদম ভুলবেন না। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের সূচনা, সংখ্যালঘু আবেগে কৌশলী বার্তা হুমায়ুন কবিরের। হুমায়ুন কন্যার শ্বশুরের 10 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ক্ষোভে ফুঁসছেন সাসপেন্ডেড বিধায়ক। কলকাতা সহ 8 জায়গায় আয়কর দপ্তরের হানা, সকাল থেকে ম্যারাথন তল্লাশি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন, বিস্তারিত জানালো সিইও দপ্তর। নো এসআইআর নো ভোট স্লোগান, কমিশন আধিকারিককে কলকাতায় আসার আহ্বান বিজেপি সভাপতির। 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সব বদলি শেষের ডেডলাইন করার নির্দেশ নির্বাচন কমিশনের। প্রার্থী বাছাইয়ে কেন্দ্রভিত্তিক 3 নাম চাইল বঙ্গ বিজেপি, নেতাদের ওপর আস্থাহীনতার ইঙ্গিত। বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি ঘিরে তীব্র প্রতিক্রিয়া, মুর্শিদাবাদে এসে দেখুন হুঁশিয়ারি হুমায়ুনের। এসআইআর ইস্যুতে আগুন ঝরা কবিতা, আমি অস্বীকার করি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, বিরোধী শিবিরে বড় ধাক্কা। এই রাজ্যে চতুর্থবার সময় বাড়ল এসআইআর, বাদ পড়েছেন প্রায় 2.9 কোটি ভোটার। মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে রাজনীতি নয়, হিন্দু মহাসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ ভাঙার হুমকি, কট্টরবাদী সংগঠনকে ঘিরে উত্তেজনা। বিজেপি বিধায়কদের হোম টাস্ক, প্রতিদিন 5 বুথে জনসংযোগের নির্দেশ। এসআইআর প্রক্রিয়ায় বাধা নয়, শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা। মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না, জানালো সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা ইস্যুতে ডিজিকে শোকজ, এসআইআর মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। মাধ্যমিক পরীক্ষায় টুকলিতে সাহায্যের অভিযোগ, শিক্ষক সাসপেন্ড। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরি, নথি যাচাইয়ে অতিরিক্ত সময় ঘিরে জল্পনা। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ সুপ্রিম কোর্টের, এসআইআর বিতর্কে নতুন মোড়। ইআরওদের হাতেই চূড়ান্ত সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর আবেদন মানল সুপ্রিম কোর্ট। নোটিশ ছাড়াই মধ্যরাতে ভাঙচুরের অভিযোগ, পথে বসল একাধিক দোকানদার। মুখ্যমন্ত্রীর মামলায় এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না, জানালো শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে রাজনীতি নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমি অস্বীকার করি এসআইআর ইস্যুতে কবিতায় প্রতিক্রিয়া অভিষেকের। এসআইআর মামলায় রাজ্যের 8500 কর্মী নিয়ে প্রশ্ন, মুখ্য সচিবকে তলবের নির্দেশ। তৃণমূলের সঙ্গে যোগাযোগে হুমায়ুন, জল্পনায় রাজনৈতিক মহল। খসড়া ভোটার তালিকায় বাংলাদেশি নামের অভিযোগ, কমিশনের নজরে বারাসাত সংযোগ। 240 থেকে 250 আসনে জয়ের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা খোঁচা বিরোধীদের। নতুন পিআরসি নিয়ম ঘিরে বিতর্ক, এসআইআর যাচাই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করল নির্বাচন কমিশন। কয়লা পাচার মামলায় বুদবুদ থানার ওসিকে তলব ইডির, টাকার লেনদেনের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের সূচনা, সংখ্যালঘু আবেগে কৌশলী বার্তা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের বেলডাঙ্গাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। একটি প্রস্তাবিত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও আবেগঘন নাম ব্যবহার করে একটি ধর্মীয় স্থাপনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। এই উদ্যোগের সঙ্গে নাম জড়িয়েছে এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবিরের। তিনি সরাসরি নির্মাণ কমিটির অংশ না হলেও সংখ্যালঘু সমাজের ধর্মীয় অধিকার ও আত্মমর্যাদার প্রশ্ন তুলে বিষয়টিকে সমর্থন করেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তার বক্তব্যের মূল সুর, ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং শান্তিপূর্ণভাবে উপাসনালয় নির্মাণে বাধা দেওয়ার সুযোগ নেই, যদিও তিনি কোথাও উত্তেজনা সৃষ্টির পক্ষে নন বলেই দাবি করেছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ, এই প্রকল্প আসলে ভোটের আগে সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার একটি কৌশল। তাদের মতে সংবেদনশীল নাম ও ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যবহার করে ইস্যুটিকে ইচ্ছাকৃতভাবে প্রচারে আনা হচ্ছে, যাতে নির্দিষ্ট ভোট ব্যাংকে বার্তা পাঠানো যায়।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ঘনিষ্ঠ মহল। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিরোধিতা বা নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, জমির কাগজপত্র, নির্মাণ অনুমতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোনো রকম উত্তেজনা ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া 2 মেরুতে। একাংশ মনে করছেন এটি সম্পূর্ণ ধর্মীয় উদ্যোগ এবং রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। আবার অন্য অংশের বক্তব্য, সংবেদনশীল নাম ব্যবহার করে অযথা উত্তেজনা তৈরি করা হচ্ছে, যা এলাকার শান্তি নষ্ট করতে পারে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে ধর্মীয় ইস্যু সামনে আসা নতুন কিছু নয়, তবে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব বিষয়টি যাতে আইন শৃঙ্খলা বা সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে বলে জানা যাচ্ছে, তবে আগামী দিনে বিষয়টি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করছে রাজনৈতিক সমীকরণও। হুমায়ুন কন্যার শ্বশুরের 10 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ক্ষোভে ফুঁসছেন সাসপেন্ডেড বিধায়ক। এক প্রাক্তন শাসক দলীয় বিধায়ক ও তার পরিবারের সঙ্গে যুক্ত আর্থিক তদন্তকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপে হুমায়ুন কবিরের কন্যার শ্বশুরের নামে থাকা প্রায় 10 কোটির সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির আর্থিক উৎস ও লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি ধরা পড়ায় সম্পত্তি অ্যাটাচ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত আদালতে চূড়ান্তভাবে দোষ প্রমাণ হয়নি। তদন্ত চলাকালীন এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠ মহল পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নির্বাচনের আগে বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। সাসপেন্ডেড ওই বিধায়ক প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আইনের লড়াই আইনের ময়দানেই লড়া হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা মানুষ বুঝতে পারছে। আইন বিশেষজ্ঞদের মতে তদন্ত চলাকালীন সম্পত্তি বাজেয়াপ্ত করা অস্বাভাবিক নয় যদি আর্থিক অনিয়ম বা বেআইনি সম্পদের সন্দেহ থাকে, তবে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। আদালতের নির্দেশেই শেষ কথা হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে 2 ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল ঘনিষ্ঠরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হলে কেউ ছাড় পাবে না। অন্যদিকে বিরোধীরা বলছে, নির্বাচনের আগে টার্গেটেড অ্যাকশন চলছে। এদিকে স্থানীয় স্তরে পরিবারটি সামাজিক ও রাজনৈতিক চাপে পড়েছে বলে খবর, যদিও সরাসরি পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। পুরো ঘটনা প্রবাহ এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তদন্তের অগ্রগতি ও আদালতের ভবিষ্যৎ নির্দেশের ওপরই নির্ভর করবে এই মামলার পরবর্তী মোড়। তবে রাজনৈতিকভাবে এই ইস্যু যে আগামী দিনে আরও উত্তপ্ত হবে তা বলাই যায়। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন, বিস্তারিত জানালো সিইও দপ্তর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অনেক সময় দেখা যায় কিছু ভোটারের নাম তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এবার স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। ভোটারদের আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথমেই ভোটারদের অফলাইন ও অনলাইন 2 মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে হবে। জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, ভোটার হেল্পলাইন অ্যাপ কিংবা ব্লক লেভেল অফিসে গিয়ে তালিকা দেখা যাবে। অনেক সময় বানান ভুল, ঠিকানার পরিবর্তন বা নথি যাচাইয়ের ঘাটতির কারণে নাম বাদ পড়তে পারে। যদি কারো নাম চূড়ান্ত তালিকায় না থাকে, তাহলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে। সাধারণত নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6, সংশোধনের জন্য ফর্ম 8 ব্যবহার করা হয়। দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করলে তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিইও দপ্তরের বক্তব্য, অনেক ক্ষেত্রে বাড়ি বদল, মৃত্যু বা একাধিক জায়গায় নাম থাকার অভিযোগে যাচাই প্রক্রিয়ায় নাম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট ভোটারকে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ দিতে বলা হতে পারে। সঠিক নথি দিলে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা মিটে যায়। দপ্তর আরও জানিয়েছে, আবেদন জমা দেওয়ার পর একটি রিসিপ্ট নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে আবেদনকারীরা অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। কোনো ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে হলে আপিল করারও সুযোগ রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, তবে তথ্যের অভাবে অনেকেই ভীত হয়ে পড়েন। তাই সময় মতো নাম যাচাই ও প্রয়োজনীয় সংশোধন করাই সবচেয়ে জরুরি। সিইও দপ্তর স্পষ্ট বার্তা দিয়েছে, নাম না থাকলে ভোটাধিকার চিরতরে হারিয়ে যায় না। আইন অনুযায়ী সংশোধনের সুযোগ আছে। ভোটারদের গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার আবেদন জানানো হয়েছে। নো এসআইআর নো ভোট স্লোগান, কমিশন আধিকারিককে কলকাতায় আসার আহ্বান বিজেপি সভাপতির।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই প্রেক্ষিতে নো এসআইআর নো ভোট স্লোগান তুলে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি সরাসরি নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিককে কলকাতায় এসে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। বিজেপি সভাপতির অভিযোগ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার দাবি, মাঠ পর্যায়ে কর্মীদের কাছ থেকে একাধিক অভিযোগ আসছে। অনেক এলাকায় যথাযথ যাচাই ছাড়াই নাম কাটা হচ্ছে। তার নির্বাচন কমিশনের উচ্চপদস্থ প্রতিনিধির সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, ভোট গণতন্ত্রের মূল ভিত্তি। যদি ভোটার তালিকা নিয়েই মানুষের সন্দেহ তৈরি হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে প্রশাসনিক স্তরে নয়, কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধির সরজমিন পরিদর্শন দরকার। অন্যদিকে শাসক দল এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকার সংশোধন নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে এবং অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। শাসক দলের এক মুখপাত্র বলেন, যে কেউ নিয়ম মেনে আবেদন করলে তার নাম ফের তোলা সম্ভব। এটা রাজনৈতিক স্লোগানের বিষয় নয়। নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে অভিযোগ প্রতি আরোপ নতুন নয়। তবে বড় রাজনৈতিক দল প্রকাশ্যে কমিশনের হস্তক্ষেপ দাবি করায় বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়তে পারে বলেও মত তাদের। এদিকে কমিশন সূত্রে অনানুষ্ঠানিকভাবেই জানা গেছে, সমস্ত প্রক্রিয়া নির্ধারিত বিধি মেনেই চলছে। কোথাও নির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন ঘনিয়ে এলে ভোটার তালিকা ইস্যু প্রায়শই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। এখন দেখার, কমিশন এই দাবির পর কোনো বিশেষ প্রতিনিধি পাঠায় কিনা, অথবা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াতেই বিষয়টি সীমাবদ্ধ থাকে। বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি ঘিরে তীব্র প্রতিক্রিয়া। মুর্শিদাবাদে এসে দেখুন হুঁশিয়ারি হুমায়ুনের। একটি ধর্মীয় স্থাপনা ভাঙার হুঁশিয়ারিকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একটি কট্টরপন্থী সংগঠনের বিতর্কিত মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে অশান্তির দিকে না যায় সে কারণে প্রশাসন ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিতর্কের সূত্রপাত একটি প্রকাশ্য হুমকি সূচক মন্তব্যকে ঘিরে, যেখানে একটি প্রস্তাবিত ধর্মীয় স্থাপনা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই সংখ্যালঘু সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এ ধরনের বক্তব্য শুধুমাত্র উস্কানিমূলক নয়, আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই প্রেক্ষাপটে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যারা বাইরে থেকে উস্কানি দিচ্ছেন তারা বাস্তব পরিস্থিতি জানেন না। হিম্মত থাকলে মুর্শিদাবাদে এসে দেখুন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। সমর্থকদের মতে তিনি স্থানীয় মানুষের আত্মসম্মান রক্ষার বার্তায় দিয়েছেন। তবে বিরোধীদের অভিযোগ, এই ধরনের পাল্টা বক্তব্যে উত্তেজনা বাড়তে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি বা সাম্প্রদায়িক উস্কানি কোনোটিকেই বরদাস্ত করা হবে না। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে বিভিন্ন মহল থেকে। শাসক দল বলেছে, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের অগ্রাধিকার। কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, ধর্মীয় আবেগকে সামনে এনে রাজনৈতিক মেরুকরণ করা হচ্ছে। সমাজ বিশ্লেষকদের মতে সংবেদনশীল ধর্মীয় বিষয় নিয়ে প্রকাশ্য হুমকি ও পাল্টা হুঁশিয়ারি দুই পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। তাই প্রশাসনিক সতর্কতা ও দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য অত্যন্ত জরুরি। এলাকায় আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় শান্তি কমিটিকেও সক্রিয় রাখা হয়েছে, যাতে গুজব ছড়িয়ে পরিস্থিতি বিগড়ে না যায়। এসআইআর ইস্যুতে আগুন ছড়া কবিতা, আমি অস্বীকার করি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকার সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানোতর মাঝেই ভিন্নধর্মী প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রাজনৈতিক বিবৃতি না দিয়ে একটি কবিতার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন, যার মূল বার্তা আমি অস্বীকার করি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই কবিতায় গণতন্ত্র, ভোটাধিকার এবং নাগরিক পরিচয়ের প্রশ্ন উঠে এসেছে। কবিতার লাইনগুলোতে তিনি ইঙ্গিত দিয়েছেন, সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে উদ্বেগের কথা। তার বক্তব্য, ভোটাধিকার কেবল প্রশাসনিক নথি নয়, এটি নাগরিক মর্যাদার প্রতীক। এই কবিতাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। তৃণমূল সমর্থকদের মতে এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার এক সৃজনশীল প্রতিবাদ। তাদের দাবি, অনেক ভোটার নাম বাদ পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন। সেই অনুভূতিকেই শিল্পের মাধ্যমে প্রকাশ করেছেন অভিষেক। অন্যদিকে বিরোধী দলগুলি কটাক্ষ করে বলেছে, কবিতা দিয়ে প্রশাসনিক প্রক্রিয়া বদলায় না। তাদের মতে ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া এবং অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। বিজেপির এক নেতা মন্তব্য করেন, আইনি ও প্রশাসনিক বিষয়ে কবিতার ভাষা নয়, প্রমাণ ও তথ্য দরকার। নির্বাচন বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক নেতাদের সাংস্কৃতিক বা সাহিত্যিক ভঙ্গিতে মত প্রকাশ নতুন নয়। তবে সংবেদনশীল নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ধরনের বার্তা জনমনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা চলছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, পুরো এসআইআর
প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই হচ্ছে। যাদের নাম নিয়ে সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা রাজনৈতিক বার্তার পাশাপাশি আবেগঘন আবেদন হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচন যত এগোবে ততই এই ইস্যুতে রাজনৈতিক ভাষ্য আরও তীব্র হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এসআইআর প্রক্রিয়ায় বাধা নয়, শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর ঘিরে চলা বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো দেশের শীর্ষ আদালত। আদালত স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত নিয়ম মেনে চলা নির্বাচন প্রক্রিয়ায় অযথা বাধা সৃষ্টি করা যাবে না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়েছিল, এসআইআর প্রক্রিয়ার ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে এবং মাঠ পর্যায়ে যথাযথ স্বচ্ছতা বজায় থাকছে না। এর জবাবে নির্বাচন কমিশনের আইনজীবীরা আদালতে জানান, পুরো প্রক্রিয়া সংবিধান ও প্রতিনিধিত্ব আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাচাই বাছাইয়ের জন্য একাধিক ধাপ রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণে জানায়, ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আদালত সাধারণত এই প্রশাসনিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করে না যদি না স্পষ্ট বেআইনি বা বৈষম্যমূলক আচরণের প্রমাণ থাকে। তাই আদালত নির্দেশ দেয়, আইন মেনে চলা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাবে না। তবে একই সঙ্গে আদালত এটাও উল্লেখ করেছে, কোনো নাগরিক যদি মনে করেন তার নাম অন্যায়ভাবে বাদ পড়েছে তাহলে আইনি পথ খোলা রয়েছে। নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদন, আপিল এবং প্রয়োজনে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে বলেও আদালত স্মরণ করিয়ে দেয়। রাজনৈতিক প্রতিক্রিয়ায় মিলেছে দ্রুত। শাসক দল বলেছে, আদালতের এই পর্যবেক্ষণ প্রমাণ করে যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো উচিত নয়। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, আদালত প্রক্রিয়াকে থামায়নি ঠিকই, কিন্তু নাগরিক অধিকার রক্ষার পথও খোলা রেখেছে, সেটাই গুরুত্বপূর্ণ। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, আদালতের এই অবস্থান নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতাকে পুনরায় গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারও বজায় রেখেছে। এই রায়ের ফলে এসআইআর প্রক্রিয়া আগের মতোই চলবে বলেই মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক চাপানোতর যে থামবে না তা স্পষ্ট। মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না, জানালো সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে কাজ করা মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নে স্পষ্ট ব্যাখ্যা দিল শীর্ষ আদালত। আদালত জানিয়ে দিয়েছে, মাইক্রো অবজারভাররা সরাসরি কোনো ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতা রাখে না। তাদের কাজ কেবল তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ পর্যন্ত সীমিত। মামলায় আবেদনকারীদের অভিযোগ ছিল, স্থানীয় পর্যায়ে নিযুক্ত কর্মীরা ইচ্ছামতো নাম বাদ দেওয়ার সুপারিশ করছেন, যা ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আদালতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবলমাত্র সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের হাতে। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র মাঠ পর্যায়ে রিপোর্ট দেন। আদালত পর্যবেক্ষণে বলে, প্রশাসনিক দায়িত্বের স্পষ্ট বিভাজন থাকা জরুরি। কোনো সহায়ক কর্মীর রিপোর্টের ভিত্তিতে সরাসরি নাম বাদ দেওয়া যাবে না এবং সংশ্লিষ্ট ভোটারকে নোটিশ দিয়ে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিও বজায় রাখতে হবে। এই পর্যবেক্ষণের পর নির্বাচন কমিশনের ভূমিকাও নতুন করে আলোচনায় এসেছে। কমিশন সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের কর্মীদের দায়িত্ব ও সীমা স্পষ্ট করে নির্দেশিকা জারি করা আছে। আদালতের মন্তব্যের পর তা আরও কঠোরভাবে মানা হবে। রাজনৈতিক প্রতিক্রিয়ায় বিরোধীরা বলেছে, আমাদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো, মাঠ পর্যায়ে বিভ্রান্তি ছিল। অন্যদিকে শাসক দল বলেছে, আদালত আসলে কমিশনের প্রক্রিয়াকেই সমর্থন করেছে, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওর হাতেই থাকবে। নির্বাচন বিশ্লেষকদের মতে এই স্পষ্টীকরণ ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে সাহায্য করতে পারে, কারণ এতে বোঝা গেল কোনো নিম্ন স্তরের কর্মী একতরফাভাবে ভোটাধিকার কেড়ে নিতে পারেন না। সব মিলিয়ে আদালতের এই মন্তব্য এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়িত্ব বন্টন নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় টুকলিতে সাহায্যের অভিযোগ, শিক্ষক সাসপেন্ড। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এক পরীক্ষার্থীকে টুকলিতে সাহায্য করার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, পরীক্ষার দিন নির্দিষ্ট একটি কেন্দ্রে দায়িত্বে থাকা ওই শিক্ষক পরীক্ষার্থীর কাছে বেআইনি সহায়তা পৌঁছে দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসে পরিদর্শক দলের, যারা নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক রিপোর্ট তৈরি করে তা সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানান, পরীক্ষার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলেও এই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। অভিযোগ অনুযায়ী পরীক্ষার হলে দায়িত্বে থাকা অবস্থায় ওই শিক্ষক পরীক্ষার্থীর উত্তরপত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করেন এবং সন্দেহজনকভাবে যোগাযোগ রাখেন। যদিও অভিযুক্ত শিক্ষকের তরফে দাবি করা হয়েছে তিনি নির্দোষ এবং তাকে ভুলভাবে জড়িয়ে দেওয়া হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে শিক্ষা মহলে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে কড়া নজরদারির ফলেই এমন ঘটনা দ্রুত ধরা পড়ছে, যা ইতিবাচক দিক। অন্যদিকে অনেকেই বলছেন পরীক্ষার পবিত্রতা রক্ষা করতে হলে মাঠ পর্যায়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। শিক্ষাবিদদের মতে বোর্ড পরীক্ষায় ন্যায্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। একটি ছোট অনিয়মও বৃহত্তর বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলতে পারে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর খাতাও খতিয়ে দেখা হতে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরি, নথি যাচাইয়ে অতিরিক্ত সময় ঘিরে জল্পনা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়সীমা নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, মাঠ পর্যায়ে নথি যাচাইয়ের কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগতে পারে, যার ফলে তালিকা প্রকাশে বিলম্ব হতে পারে বলে আলোচনা চলছে। যদিও নির্বাচন দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পরিবর্তনের ঘোষণা করা হয়নি। জানা গেছে, চলমান বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ঠিকানা সংশোধন, নাম অপসারণ, প্রতিটি ক্ষেত্রেই পৃথক যাচাই প্রয়োজন। এই কাজ সম্পূর্ণ করতে বুথ লেভেল অফিসার ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের উপর বাড়তি চাপ পড়েছে। নির্বাচন দপ্তরের এক আধিকারিক অনানুষ্ঠানিকভাবে জানান, প্রত্যেকটি আবেদন খুঁটিয়ে দেখা হচ্ছে, কোনো ভুল সিদ্ধান্ত এড়াতেই সময় বেশি লাগছে। তার মতে, তাড়াহুড়ো করলে প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার ঝুঁকি বাড়ে, তাই যাচাই প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সম্ভাব্য বিলম্ব ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, প্রশাসনিক অদক্ষতার কারণেই দেরি হচ্ছে। অন্যদিকে শাসক দলের দাবি, সঠিক তালিকা তৈরি করাই মূল লক্ষ্য, তাই বাড়তি সময় নেওয়া হলে তাতে সমস্যা নেই। নির্বাচন বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা প্রস্তুতি একটি বিশাল প্রশাসনিক কাজ। বিশেষ করে যখন বিপুল সংখ্যক আবেদন আসে, তখন নির্ধারিত সময়সীমা কিছুটা পিছিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত জল্পনা থেকেই যাচ্ছে। এদিকে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি এড়াতে দ্রুত স্পষ্ট বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ভোটার তালিকা নিয়েই যখন নানা বিতর্ক চলছে, তখন সময়সূচি নিয়ে অনিশ্চয়তা মানুষের উদ্বেগ বাড়াতে পারে। সব মিলিয়ে এখন নজর নির্বাচন দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। নির্ধারিত সময়েই তালিকা প্রকাশ হয় নাকি যাচাইয়ের জন্য অতিরিক্ত সময় নেওয়া হয়। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ, সুপ্রিম কোর্টের এসআইআর বিতর্কে নতুন মোড়। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআরকে ঘিরে চলা মামলায় নতুন মোড় এলো শীর্ষ আদালতে। রাজ্যে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সহায়তা সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা চেয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে শোকজ নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট বলে জানা গেছে। এই পদক্ষেপে প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। মামলাকারীদের তরফে অভিযোগ ছিল, মাঠ পর্যায়ে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা ও সহযোগিতা সব জায়গায় সমানভাবে মিলছে না। কিছু এলাকায় বাধা, চাপ বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়। এই প্রেক্ষিতে আদালত জানতে চায়, রাজ্য পুলিশ কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে নির্বিঘ্নভাবে প্রক্রিয়া চালাতে কি পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, নির্বাচন সংক্রান্ত কাজ সাংবিধানিক দায়িত্বের আওতায় পড়ে এবং তা বাধাহীনভাবে সম্পন্ন করা নিশ্চিত করা প্রশাসনের কর্তব্য। সেই প্রেক্ষিতে রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের কাছ থেকে সরাসরি ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে আইনজীবী মহল সূত্রে জানা যায়। রাজ্য প্রশাসনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত কাজে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শোকজের জবাবে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র। বিরোধী দলগুলির দাবি, আদালতের এই পদক্ষেপ প্রমাণ করছে যে মাঠ পর্যায়ে সমস্যা ছিল। অন্যদিকে শাসক দলের বক্তব্য, এটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ। আদালত তথ্য চেয়েছে, তার মানে এই নয় যে প্রশাসন ব্যর্থ। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, আদালত যখন সরাসরি ডিজিপির কাছ থেকে রিপোর্ট চায়, তখন বিষয়টির গুরুত্ব বাড়ে। তবে এটি চূড়ান্ত রায় নয়, বরং তথ্য সংগ্রহের ধাপ। রিপোর্ট জমা পড়ার পর আদালত পরবর্তী নির্দেশ দেবে। এই ঘটনার ফলে এসআইআর প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক দায়িত্ব ও জবাবদিহি নিয়ে আলোচনা আরও জোরালো হলো।